नमस्कार बंधुरा बेंगली कुकिंगे आपनादेर सकलके आरेकबार स्वागत जानाई। आपनारा सकले केमन आछेन? आशा करी खूब भालो आछेन एबं सुस्थ आछेन। आजও चले एसेছি नतून दुटी रान्ना निये। एकदम सादामाटा रान्ना, मध्यबित्त बाड़ीते जेरकम रान्नागुलो हय सेगुलो निये आपनादेर सामने उपस्थापन आमि करी। एकदमই কিন্তু সাদামাটা রান্না, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারি না। এখানে দেখুন নিয়ে নিয়েছি রুই মাছ আর মাছের মাথা। রুই মাছের পিসগুলো দিয়ে একরকম তরকারি রান্না করব আর মাছের মাথাটা দিয়ে একরকম তরকারি রান্না করব। প্রথমে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে। নুনটা পরিমাণ মতন অবশ্যই দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়োটা। এবার ভালো করে মেখে রেখে দেবো। আর এখানে দেখুন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে আর তেলটাও দিয়ে দিয়েছি। তেলটা গরম করে নিয়েছি, তারপরে এখন মাছের মাথাটা ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি একদম রুই মাছের মাথাটা। দেখুন ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে আজকে রান্না করব হচ্ছে ঘ্যাট। পাঁচমিশালি সবজি দিয়ে অবশ্যই কুমড়ো ডাঁটা আর হচ্ছে নিয়ে নিয়েছি হচ্ছে পটল। ভালো করে এই তরকারিটা একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হবে। একদম সাদামাটা রান্না, কিন্তু হলে কি হবে খেতে একদম গরম গরম ভাতে জাস্ট জমে যাবে। আর অবশ্যই স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এখানে আমি চেরা কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম আর দিয়ে দিলাম হচ্ছে আদা বাটাটা। ভালো করে কষিয়ে নেব। দেখুন 3-4 মিনিট মতন কিন্তু ভালো করে কষিয়ে নেব হলুদ দিয়ে। দেখুন ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি একদম। তারপরে এখন দিয়ে দেবো হচ্ছে জল। ঘ্যাটটা রান্না করব তাই এখানে পরিমাণ মতন অবশ্যই জলটা দিতে হবে। দেখুন জলটা আমি দিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনার সাহায্যে 3-4 মিনিট মতন ভালো করে ঢেকে রাখবো, কেননা নরম হতে দেবো একদম। দেখুন মাখা মাখা রান্নাটা হবে। দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে সব সবজিগুলো। আর এখানে ভাজা জিরের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করলাম। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর পরে দেবো হচ্ছে মাছের মাথাটা। তারপরে এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে ঘ্যাট। অবশ্যই এখানে অল্প পরিমাণে চিনিটা ব্যবহার করতে হবে, তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে এবং মিষ্টি মিষ্টি হালকা হবে তরকারিটা। মাছের মাথাটা দিয়ে যাওয়ার পরও আর 2-1 মিনিট মতন হতে দেবো। তারপরে কিন্তু নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে রুই মাছা দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে একটা ঘ্যাট। ঘ্যাটটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার না করেও পারলাম না। একদম কিন্তু আমরা সাদামাটা রান্নাটা আপনাদের সামনে উপস্থাপনা করি, খেতে কিন্তু অসাধারণই হয় রান্নাগুলো, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখুন এখানে ঘ্যাটটা আমার তৈরি। কেমন হয়েছে ঘ্যাটের রান্নাটি রেসিপি অবশ্যই কিন্তু জানাবেন। আর এখানে দেখুন চলে যাচ্ছে হচ্ছে পরের রান্নাটা। রুই মাছগুলো ভালো করে নুন হলুদটা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে এখন এখানে দিয়ে দিলাম হচ্ছে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলটা ভালো করে কিন্তু গরম করে উল্টে পাল্টে এখন রুই মাছগুলো ভালো করে ভেজে নেব 4-5 মিনিট সময় নিয়ে। আর এখন দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যেই ভাজা গোটা জিরেটা দিয়ে দিলাম। আর দেখুন আলুগুলো আমি কি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবে হচ্ছে রুই মাছের ঝোলটা আমি আজকে রান্না করব। বেশি মশলা ব্যবহার করব না, অল্প মশলা এই রান্নাটি হয়ে যাবে, কিন্তু হলে কি হবে অবশ্যই কিন্তু অনেক টেস্টি হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে হচ্ছে নুন আর দিয়ে দিলাম হচ্ছে আদা পেস্ট। ভালো করে কিন্তু কষিয়ে নেবো। আর দেখুন এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন অবশ্যই হলুদ আর লঙ্কার গুঁড়োটা, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটোর কুচি করে রেখে দিয়েছিলাম। ভালো করে এখানে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি 4-5 মিনিট মতন সময় নিয়ে। এবার দিয়ে দিলাম জলটা কিন্তু আমি এখানে একটু বেশি পরিমাণে দিলাম, কেননা মাছের ঝোলটা একদম পাতলা পাতলা হবে। পাতলা হলে কি হবে রান্নাটি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হবে। তার কারণ হচ্ছে এই যে ভাজা জিরের গুঁড়োটা আমি এখানে দিলাম। ভাজা জিরের গুঁড়োটাই টেস্টটা একদম অপূর্ব করে তোলে, কেননা ভাজা জিরের সে সেন্টটা আসে না, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। ভালো করে ফুটে উঠেছে আর আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। দেখুন এবার মাছ ভাজার পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ঝোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু এরকম খুব অপূর্ব হয়। একবার অন্তত বাড়িতে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু অসাধারণই হবে রুই মাছের এই পাতলা একদম ঝোলটা। আর ভাজা জিরে গুঁড়োটা দিলে তো টেস্টটা একদম অন্যরকমই হয়ে আসে। একদম কিন্তু সাদামাটা রান্না আর একদম কম মশলায় রান্নাটি কিন্তু খেতে কিন্তু গরম গরম ভাতে একদম অপূর্ব লাগবে। দেখুন রান্নাটি আমার হয়ে গেছে একদম। আপনাদের এই রান্নাটিও দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমার বড় ছেলে এইভাবে রান্না করলে রুই মাছটা খেতে কিন্তু খুবই ভালোবাসে। পাতলা ঝোলটা নাকি ওর খুব ভালো লাগে এবং জিরে ভাজার সেন্টটাও নাকি ওর খুবই ভালো লাগে, তাই ওর অনুরোধে আজকে এইভাবে রান্না করলাম। আপনাদের দেখে কেমন লাগলো আমার এই রান্নাটি অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, টাটা।